তো ফাইনালি আমরা ভাইজ্যাগ থেকে বাইক চালিয়ে প্রায় এখানে 150 কিলোমিটার রাস্তা আছে এটা টোটাল আরাকু ভ্যালি ট্রাইবাল মিউজিয়াম। তো আমরা এই মুহূর্তে পৌঁছালাম, এবার আমরা ভেতরে ঢুকবো এক্সপ্লোর করতে। এটা আমাদের পেছনে ট্রাইবাল মিউজিয়ামের অফিস। আমরা এখানে একটু দাঁড়িয়েছি ছবি তুলবো বলে। এখান থেকে আবার ওই ভেতরে একটা মিউজিয়াম আছে, ওই ভেতরে ওই দিকটাতে এবার আমরা যাব। ওই যে পেছন থেকে দেখা যাচ্ছে ওই মিউজিয়ামটার দিকে এবার আমরা যাব। What you've been looking for. Trust me, I don't wanna feel no more. তো বোরাকেভ ঘোরার পর আমরা এখন এসে গেছি ট্রাইবাল মিউজিয়াম আরাকু ভ্যালিতে। ভিতরে অনেক লোক, সেজন্য কথা বলা যাচ্ছে না, খুব নয়েজ। তাই যে যে জায়গাগুলো আমি এখানে শ্যুট করব সেই জায়গাগুলো আমি ভিডিওতে ইনক্লুড করে দেবো উইথ মিউজিক। এখানকার পরিবেশটা অসাধারণ, যেমনি সূর্যের আলো তেমনি গাছপালা দুটো মিক্স হয়ে একদম যাকে বলে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর হয়ে উঠেছে। When I'm up through the night, I can't turn down the noise, tear all the worries out of my mind about who I'm supposed to be. I start to believe. আমার পিছনে সবাই দেখতে পাচ্ছ এখানে একটা আদিবাসীদের ছাউনি মতো এখানে আছে, বসার জায়গা খুব সুন্দর করে বানানো, এবং এগুলো সবগুলোই ওয়াটারপ্রুফ, মানে ভিজবে বৃষ্টিতে তাও জল পড়বে না। বসার জায়গাও আছে এখানে, কেউ যদি চায় এখানে বসে থাকতে পারে, কিছুক্ষণ সময় কাটাতে পারে। ওপরে গাছও আছে, রোদ লাগবে না। প্রথমে ভেবেছিলাম হয়তো ভেতরে সেরকম কিছু নেই, শুধু ওই মিউজিয়ামটাই আছে, বাট আমার পেছনে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কিছুই আছে। আমার পেছনে এখানে আদিবাসীদের আরেকটা কাজের নিদর্শন আছে। অ্যাকচুয়ালি আদিবাসীদের যে বাদ্যযন্ত্রগুলো হয় তারা বাজায়, এই পেছনে ঠিক সেইটাই তুলে ধরা হয়েছে, তাদের বাদ্যযন্ত্রগুলো কিভাবে তারা বাজায়। এই যে অনেক রকম আছে পেছনে, আমার একটা দুটো নয়, 10-12টা আছে প্রায়। ট্রাইবাল মিউজিয়ামের মধ্যে কেউ যদি বোটিং করতে চায় এখানে তারও ব্যবস্থা আছে। এই যে ছোট্ট একটা লেক, আর এখানে কিছু বোটস আছে, তো কেউ যদি চায় এখানে বোটিং করতে পারে। আশা করি এখানে ফোয়ারার ব্যবস্থাও আছে, কারণ ভেতরে অনেক লাইট লাগানো আছে, কিন্তু সেটা তো সন্ধেবেলা ছাড়া চলবে না, আমরা ওটা দেখতে পাবো না, কারণ আমরা এখনই বেরিয়ে যাবো খেয়ে দিয়ে এখান থেকে। তো আমাদের ট্রাইবাল মিউজিয়াম ঘোরা শেষ, এইবার আমরা এখান থেকে বেরোবো, তারপর কিছু খাওয়া দাওয়া করবো। আসলে খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। আসলে আমাদের যে জায়গাগুলো আমাদের পছন্দ হচ্ছে আমরা সেখানে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে ছবি তুলছি, ভিডিও বানাচ্ছি, এই করে করে প্রচুর সময় নষ্ট হচ্ছে। তো সেই কারণে একদমই খাওয়ার সময় পাইনি আমরা। এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপর আমরা এখান থেকে রওনা দেব সোজা একদম পুরীর উদ্দেশ্যে।